গরুর চামড়া ঢাকার ভিতরে প্রতি বর্গফুট ৬২ থেকে ৬৭ টাকা, ঢাকার বাইরে প্রতি বর্গফুট ৫৭ থেকে ৬২ টাকা। আর সারা দেশে, ঢাকার ভিতরে বাইরে আর কোনো ক্লাসিফিকেশন নাই, সারা দেশে খাসির চামড়া ২৫ থেকে ৩০ টাকা, বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা। আর আমার ডানে এবং সল্টেড, আমি যা বলেছি সেটি লবণযুক্ত চামড়া। কুরবানির চামড়া যাতে ঠিকমতো সংরক্ষিত হয়, লবণ মাখানো হয়, সেটির স্থানীয় প্রশাসন তো তদারকি করবেনই। ঈদ এবং ঈদের পরবর্তীর সময়ে স্থানীয় প্রশাসন অত্যন্ত সচেতন থাকবেন। এই মন্ত্রণালয়ের অনেকগুলি টিম সারা দেশে সক্রিয় থাকবে এবং আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যদেরকেও অনুরোধ জানাবো, তারাও ইনশাল্লাহ সক্রিয় থাকবেন এই প্রক্রিয়াটির সাথে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যেন সারা দেশে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুরবানির পশুর চামড়াটা সংরক্ষিত হয় এবং দেশের এই সম্পদের সদ্ব্যবহার হয়। এই কুরবানির ঈদে যে সমস্ত পশু জবাই হবে সে সমস্ত চামড়া যেন সদ্ব্যবহার হয়, সেটি নিশ্চিত করা হচ্ছে আমাদের এই প্রচেষ্টার লক্ষ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অত্যন্ত সচেতন এবং তার নির্দেশে আমরা একাধিকবার আন্তঃমন্ত্রণালয় সভা করেছি এবং এটির প্রস্তুতি হিসাবে আমরা কিছু কার্যক্রম হাতে নিয়েছি। কুরবানির পশুর চামড়া যেন নষ্ট না হয় সংরক্ষণ জ্ঞানের অভাবে বা উপকরণের অভাবে, সেই জন্য সারা দেশে সরকারের অর্থায়নে লবণ পৌঁছানোর ব্যবস্থা হবে এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের মাধ্যমে মাদ্রাসা বা সংশ্লিষ্ট জায়গায় যেন লবণ পৌঁছে যায় সেটি আমরা নিশ্চিত করছি সরকারি অর্থায়নে। দ্বিতীয়ত, কুরবানির পশু কিভাবে জবাই হবে সেই প্রশিক্ষণটি কৃষি মন্ত্রণালয়ের অধীনে বেশ অনেক দিন যাবৎ এটি চলমান আছে। হাজার হাজার যারা পশুর মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তাদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, মাংস ব্যবসায়ীদেরকে সেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তৃতীয়ত, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে ডেকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যে চামড়াটি সংরক্ষণের ব্যাপারে। আমি আগেই বলেছি, চামড়া সংরক্ষণের জন্য লবণ লাগে, সেই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। তৃতীয়ত, এটির সচেতনতার জন্য আমরা টেলিভিশন, ইলেকট্রনিক মাধ্যম, পেপার পত্রিকায় এবং লিফলেট বিতরণের মাধ্যমে একটা ব্যাপক প্রচারণার উদ্যোগ নিয়েছি। একইভাবে ইসলামিক ফাউন্ডেশনের সাথে সমন্বয়ে সমস্ত মসজিদে জুম্মার নামাজের পরে এবং ঈদের সময়ও, ঈদের পূর্বে মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে এই বিষয়ে আমাদের সম্মানিত ইমাম সাহেবরা মুসল্লিদের সচেতন করবেন যে কুরবানির পশুর চামড়া যেন সংরক্ষণ করা হয় এবং এটি সদ্ব্যবহার করা হয়।